আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এমনিতে সবার জন্য, তবে বিশেষভাবে আমাদের বোনদের জন্য যারা বাসায় সালাত পড়েন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু বেশিরভাগ সালাত সাধারণত আমাদের বোনেরা মায়েরা বাসায় পড়েন, বাসার পরিবেশটাই এমন থাকে, সালাম ফিরানোর পরেই তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। এমনকি অনেকে তো ব্যস্ততা নিয়েই সালাত পড়েন, এবং বাসার পরিবেশটা এমন যে সালাম ফিরানোর পরে কেউ তাকে যে কিছুক্ষণ বসায় রাখবে এই ব্যবস্থা থাকে না, পারিপার্শ্বিক পরিস্থিতি এমন থাকে। এই জন্য তাদের প্রতি প্রথম নসিহা যে সালাতের পরে কিছুক্ষণ আপনাকে বসে থাকার অভ্যাস করতে হবে। কেননা সালাতের পরে কিছু যিকির আজকার আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবায়ে কেরামকে এগুলো করতে শিক্ষা দিতেন, বলতেন এগুলো কখনোই বাদ দেওয়া যাবে না। যেহেতু ভাইয়েরা মসজিদে সালাত পড়েন, মসজিদের পরিবেশটা এমন থাকে যে কিছুক্ষণ হলেও তারা বসে থাকতে বাধ্য হন এবং তারা এগুলো করা তাদের জন্য সহজ হয়। বোনদের ক্ষেত্রে সেটা হয় না। এজন্য আমার এই বার্তাটি প্রত্যেকটা ভাই তাদের ঘরের নারী সদস্যদের নিকট পৌঁছে দেবেন, এবং দোয়াগুলো আমি এখন যেগুলো বলবো ইনশাল্লাহ সম্ভব হলে কমেন্টে দিয়ে দেব, সেগুলো আপনারা কপি পেস্ট করে তাদের নিকট পৌঁছে দেবেন, যেন তারা এগুলো অবশ্যই প্রত্যেক সালাতের পরে পড়েন। ঠিক আছে? প্রথমত যখন সালাম ফিরাবেন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটি পড়বেন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং এই হলো মোট 99 বার। এর সঙ্গে 100 বার পূরণ করার জন্য আবার একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছেন, এবং তিনি তাকে বলেছেন আনা উহিব্বুক, হে মুআয আমি তোমাকে ভালোবাসি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, যে তুমি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি ছাড়বে না। এটি বলে তিনি তাকে এটি শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি। এরপরে পড়বেন আয়াতুল কুরসি। মারুফ, আপনারা সবাই জানেন আয়াতুল কুরসি কোনটা, সূরাতুল বাকারার একটি আয়াত। হাদিসে আসছে যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে পড়বে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে শুধুমাত্র মৃত্যু বরণ করার সাথে সাথে তার জন্য জান্নাত। অর্থাৎ এটা অনেক বড় একটা ব্যাপার, কেননা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের বাণী অনেক, আল্লাহ তাআলার সিফাতগুলো সেখানে বর্ণনা করা হয়েছে। সুতরাং এগুলো পড়তে হবে। এরকম আরো অনেকগুলো দোয়া আছে, তবে এই কয়েকটা দোয়াকে আপনি বেসিক ধরবেন যে এগুলো আপনি কখনোই ছাড়বেন না। এর পাশাপাশি আপনি যিকির আজকার আরো করতে পারেন বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।